বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ছাগল খামারি ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আপনারা সকলে ভালো আছেন। প্রতিদিনের মতো আজকেও আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে উপস্থাপন করতেছি। থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের মূল আলোচনা বিষয়। তো আজকের আলোচনার বিষয় হচ্ছে ছাগলের বাচ্চার কিভাবে বাড়তি খাওয়াতে অভ্যস্ত করবেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ছাগলগুলো সুন্দর করে খাচ্ছে। তো তার পাশে মা ছাগলটার পাশে তার বাচ্চাগুলো রয়েছে। বাচ্চাগুলোকে যদি আপনারা বাড়তি খাওয়ার অভ্যস্ত করতে চান, তাহলে মা ছাগলকে যখন খাদ্য দিবেন তার পাশে তার বাচ্চাগুলোকেও রাখবেন। মা যেগুলো খাবে বাচ্চারাও তার মায়ের দেখা দেখি অভ্যস্ত হবে সেগুলো খাওয়ার জন্য। এছাড়াও আপনারা যদি হাতে করে কাঁঠালের পাতা অথবা আম পাতা খাওয়াতে চান, সেগুলোও সুন্দরভাবে খাওয়াতে পারেন। আপনারা দেখতে পারবেন আমিও যেভাবে আমার ছাগলগুলোকে খাওয়াই। তো পুরো ভিডিওটা দেখবেন। আর যারা নতুন আছেন অবশ্যই আমার ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন নতুন আপনাদের উপকারের জন্য যে ভিডিওগুলো আমি বানাচ্ছি ছাড়ার সাথে সাথে যেন আপনারা পেয়ে যান। তো দেখতে পাচ্ছেন মা ছাগলটার উপরে পাশে একটি আমার বাচ্চা ছাগল রয়েছে। সে তার মায়ের দেখা দেখি ভুট্টার পাতা খাওয়া শুরু করেছে। আর একটা রাম ছাগলের বাচ্চা আমার সাথে খুব দুষ্টামি করতেছে ভিডিও করার সময়, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে খাসি বাচ্চা। তো বাচ্চারা যে মানুষ দেখতেছে সেই অবাক হয়ে যাচ্ছে, যে বলতেছে এটা কোন জাতের বাচ্চা। তো অবশ্যই আপনারা যখন আপনাদের বাচ্চা ছাগলকে বাড়তি খাওয়ার অভ্যস্ত করাতে চাইবেন, বিশেষ করে কাঁঠাল পাতা বা আম পাতা, যে কোনো পাতা, তো হাতে ধরে খাওয়াতে পারেন। আমি যেভাবে খাওয়াচ্ছি দেখেন, এগুলোর বয়স মোটামুটি 25 থেকে 26 দিন। দেখতে পাচ্ছেন যে আম পাতা দিচ্ছি, সুন্দর করে খাচ্ছে। বাড়তি খাওয়া দেওয়ার অনেক উপকারিতা রয়েছে। কিছু উপকারী কথা বলছি, যে বাড়তি খাবার দিলে ছাগলের বাচ্চার গ্রোথ অনেকটা বেড়ে যায়। মায়ের দুধের পাশাপাশি বাড়তি পুষ্টি পায়। বাড়তি খাবার খেলে তাদের জাবর কাটা বেশি হয়, এর ফলে পেটে গ্যাস হতে পারে না, হজম শক্তি বৃদ্ধি পেয়ে যায়। আর যখন বাচ্চা জাবর কাটে তখন তাদের মুখে এক ধরনের লালা সৃষ্টি হয়। এই লালা তাদের পেটের বিষক্রিয়া নষ্ট করে দেয়, হজম শক্তি বৃদ্ধি করে দেয়। আর যখন হজম শক্তি বৃদ্ধি পেয়ে যায় তখন ছাগলের বাচ্চার ক্ষুধার চাহিদা বেড়ে যায়। আর আপনারা জানেন যে ক্ষুধার চাহিদা বাড়লে তাদের খাওয়া বেশি লাগে, তখন তারা বেশি বেশি খাদ্য খায়। আর যখনই তারা বেশি বেশি খাদ্য খাবে তখনই কিন্তু তাদের গ্রোথ বৃদ্ধি পেয়ে যাবে। তো আপনারাও এভাবে আপনাদের ছাগলের বাচ্চাকে অল্প বয়সেই বাড়তি খাবার দেওয়ার চেষ্টা করবেন, তাহলে আপনারাও আমার মতো বাচ্চাদের দ্রুত গ্রোথ বৃদ্ধি করাতে পারবেন। আর আপনাদের বাচ্চা যত দ্রুত বড় হবে আপনারা তত দ্রুত সফলতা অর্জন করতে পারবেন, তত দ্রুত আপনারা আপনাদের ছাগলের বাচ্চাকে বাজারজাতকরণ করতে পারবেন। তো দেখতে পাচ্ছেন এরা এতই দুষ্ট যে একজন আরেকজনের উপরে চড়ে খাচ্ছে। অনেক সময় আমার কোলে উঠে খায়। আর তার মায়ের পাশে যখন আমি রাখি তখন তার মায়ের পাশ থেকেও তারা খাবার গ্রহণ করে। তাদের কিন্তু খাদ্যে অভ্যস্ত করার মূল পদ্ধতি হচ্ছে তাকে তার মায়ের পাশে রেখেই তাদের খাদ্য দিতে হবে, তাহলে তারা তার মায়ের দেখা দেখি খাবারে অভ্যস্ত হবে। দেখেন আমার ছাগলগুলো কত সুন্দর করে ভুট্টার পাতা খাচ্ছে। আর উপরে একটা বাচ্চা আছে, সেও কিন্তু ভুট্টার পাতা খাচ্ছে, অর্থাৎ সে তার মায়ের দেখা দেখি কিন্তু খাদ্যে অভ্যস্ত হয়েছে। এভাবেই কিন্তু আমি আমার ছাগলগুলোকে খাওয়ার অভ্যস্ত করেছি, পাশাপাশি হাতে ধরেও খাওয়াচ্ছি। আমি এই দুইভাবে খাওয়ার অভ্যস্ত করিয়েছি। আপনারাও এভাবে খাদ্যের অভ্যস্ত করাবেন, তাহলে আপনারা
আপনাদের ছাগলের বাচ্চা দ্রুত গ্রোথ বৃদ্ধি করতে পারবেন। এভাবে আপনারা আপনাদের ছাগলকে যখন দানাদার খাবার দিবেন, বিশেষ করে আপনাদের মা ছাগলকে যখন দানাদার খাদ্য দিবেন তখন বাচ্চাদেরকেও পাশে রাখবেন। দেখবেন বাচ্চারাও তার মায়ের দেখা দেখি দানাদার খাদ্যে অভ্যস্ত হয়ে যাবে। আর অবশ্যই যখন দানাদার খাদ্য দিবেন অল্প পরিমাণে দিবেন, বেশি দিবেন না। আস্তে আস্তে অভ্যস্ত করলে পেটে কোনো সমস্যা হবে না। হঠাৎ বেশি খাদ্য দিলে পেটে ফুড পয়জনিং হতে পারে বা অনেক সময় হয়ে যায়, এতে করে অনেক ধরনের সমস্যা হয়ে যায়। আর ফুড পয়জনিং একটি ছাগল বা গরুর মারাত্মক রোগ। এই রোগ হলে ছাগল গরু অনেক সময় মারা যায়। তো আপনারা এই দিকটা বিবেচনা করে অল্প পরিমাণে খাওয়ার অভ্যস্ত করাবেন, তাহলে আপনারা ফুড পয়জনিংয়ের সমস্যায় পড়বেন না। তো আজকের ভিডিওটা আর বড় করছি না, আপনারা পাশে থাকবেন সবসময়, লাইক কমেন্ট করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।